Rebruata televisa e Horijan 2-0 Fox in the box clinical finish অসামান্য ফিনিশ কিছুই করবার ছিল না গোলরক্ষক আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। সাহিল হরিজন এই প্লেয়ারকে নিয়ে আর কত আমরা কথা বলবো। যখনই তিনি গোল করেন সেই গোলগুলো সবসময় ওয়ার্ল্ড ক্লাস গোল হয় এবং সাহিল হরিজন তিনি যতবারই সুযোগ পান ইউনাইটেডকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমাদের সবারই প্রশ্ন থাকে আর কতবার নিজেকে প্রমাণ করবেন সাহিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আজকে 3-0 গোলে একটা দুর্দান্ত জয় পেয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং সেখানে জোড়া গোল করেছে সাহিল, যেখানে দ্বিতীয় গোলটা চমকে দেওয়ার মতো অসাধারণ একটা গোল করেছেন সাহিল হরিজন। কিন্তু সেখানেই প্রশ্নটা আসছে আর কতবার পরীক্ষার মুখে পড়তে হবে সাহিলকে। সাহিল হরিজন যখন দ্বিতীয় গোলটি করেছেন তিনি কিন্তু গ্যালারির দিকে একটা চুমু ছুঁড়ে দিয়েছিলেন। কার উদ্দেশ্যে জানেন? নিজের বাবা মায়ের উদ্দেশ্যে। বাবা মা গ্যালারিতে উপস্থিত ছিলেন, প্রবল বৃষ্টি পড়ছিল, সেই প্রবল বৃষ্টির মধ্যে নৈহাটি স্টেডিয়ামে তারা উপস্থিত ছিলেন এবং সেখানে সাহিলের খেলা তারা দেখলেন এবং সাহিলের সব খেলাই প্রায় তারা দেখতে যান, দুজনে মিলে দেখতে যান এবং নিঃসন্দেহে সাহিল তিনি খুশি এই গোলটা করতে পেরে। কিন্তু যখনই তার কাছে প্রশ্নটা এলো যে অনূর্ধ্ব 23 দলে তাকে কেন সুযোগ পাওয়া হচ্ছে না, যেখানে বাংলা থেকে দীপেন্দু বিশ্বাস, সুমন দেশ মতো ফুটবলাররা সুযোগ পেয়েছিলেন, তখন কেন সাহিল হরিজনরা সুযোগ পাচ্ছেন না, সেইটা নিয়ে কিন্তু সাহিল তিনি বাড়তি গুরুত্ব দিতে রাজি নন। তিনি ফুটবলার হিসেবে শুধু গোল করতে চান এবং দলকে জেতাতে চান। কি বলছেন আজকে মোহামেডানকে হারিয়ে সাহিল, আসুন জেনে নিই। সর্বপ্রথম কংগ্রাচুলেশন আমি আমার টিমকে জানাতে চাই। আর মানে বড় টিমের এগেনস্টে তিনটে বড় টিমের এগেনস্টে বাঙালি প্লেয়ারদের একটা প্রুভ করার থাকে, নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুভ করার আছে। তা আজকে আমি দুটো গোল করতে পেরেছি, আমি খুবই খুশি। আমি আরও বেটার করার চেষ্টা করবো, ডে বাই ডে আরও গোল করার চেষ্টা করবো। আর আজকে আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসে এতটা সাপোর্ট করে আমাকে, তা আমার এই আজকের দুটো গোল আমার বাবা মার। সাহিল, একটা প্রশ্ন করবো যে অনেকেই প্রশ্ন করেন যে এখনো মানে তারা অবাক হন তুমি এখনো কেন ভারতীয় আন্ডার-23 এজ গ্রুপ দলগুলোর সুযোগ কম, তোমার নিজের মনে এই বিষয়টা নিয়ে কোনো ক্ষোভ থাকে, কি বলবে এটা নিয়ে? আমি প্লেয়ার হিসাবে এটা নিয়ে কিছু বলতে চাই না। আমি চাই ডে বাই ডে আমি প্রুভ করবো। আমি যদি প্রুভ করতেই থাকি একটা দিন আসবে আমি খেলবো। বলার কিছু নেই, মানে খুবই খুশি গোল করতে পেরেছি। আরো ভালো চাই যে যেগুলো যে একটা মিস করেছি গোল হতে পারতো, আমি গোল যেটা মিস করেছি ওটা নিয়েই ভাবছি যাতে ওটা পরের দিন মিস না হয়, নেক্সট ম্যাচে আমি ওটা গোল করবো, এটাই আমার টার্গেট। সাহিলের জোড়া গোল, দুর্দান্ত ফুটবল চোখের সামনে দেখলেন তার বাবা অজয় হরিজন এবং মা মিঠু হরিজন। তারা দুজনেই আজকে এসেছিলেন এবং তাদের সাথে আমরা কথা বলে নিয়েছিলাম। তারা দুজনেই বেশ উচ্ছ্বসিত ছিলেন এই পারফরমেন্সে। তবে উচ্ছ্বসিত হলেও এটা খুব স্বাভাবিক, কারণ সাহিল যে ফুটবলটা খেলে সেখানে কিন্তু তাকে নিয়ে বাড়তি গর্বিত হওয়ার বিষয়টা নেই, বরং এটা স্বাভাবিক খেলা এবং জাতীয় দল কিংবা বড় দলের সুযোগ পাওয়াটা সময়ের অপেক্ষা, সেটাই বলছেন সাহিলের বাবা মা। কি বলছেন তারা, আসুন জেনে নিই। যখন আজকে আমার ছেলে গোল করেছে মোহামেডানের এগেনস্টে, আর আমাদের ইউনাইটেড স্পোর্টস ক্লাব ওদের মতন তো বড় বড় ক্লাব না, আমরা সামান্যতম ক্লাব, তাই আমাদের নবাবদা আছে মাথার উপর গার্জিয়ান এবং তার ভালোবাসা তার টানে এবং ক্লাবকে ভালোবাসি, সবার খেলা দেখতে যাই। খেলা আমরা ছোটোবেলার থেকেই আমরা একটু খেলাধুলা নিয়ে ছিলাম, কিন্তু আমরা নিজেরা সেরকম কিছু করতে হয়নি। ছেলেটাকে চেয়েছি করতে, তাই ছেলেটাকে সামনে এগিয়ে দিয়েছি, ওকে সাপোর্ট করি এবং আপনাদের সবার সহযোগিতা, নবাবদার সহযোগিতা, লালদার সহযোগিতায় ও আস্তে আস্তে খেলছে এবং পারফর্ম করছে, তাতে ভালোই লাগছে, আনন্দ লাগছে, সবাই আনন্দ পাচ্ছে, আমরাও তাতে তার সাথে বাবা মা হয়ে আনন্দ পাচ্ছি। ও 7 বছর বয়স থেকে মাঠে যাওয়া শুরু করেছে, তারপর থেকে অনেক সমস্যার মধ্যে ওকে এগিয়ে নিয়ে গেছে। ওকে কখনো যে আমাদের লোকাল মাঠ আছে পলসারের কাছে ছোটবেলার থেকে প্র্যাকটিস করে, ওখানেই প্র্যাকটিস করতো এটিকে থেকে ফিরে এসে, তারপর ওখান থেকে এসে ইউনাইটেডে পলদার হাত ধরে ইউনাইটেডে আসা, আর নবাবদার হাত ধরে কলকাতা মাঠ ওকে চিনেছে। আজকে নবাবদার জন্যই ওই জায়গাটা পেয়েছে। আর আজকে মোহামেডানের বিপক্ষে গোল করা মানে আমাদের কাছে খুব বড় একটা পাওনা, আমার ছেলেরও পাওনা। 3 প্রধানের এগেনস্টে গোল করা মানে অনেক বড় ব্যাপার। আমাদের পরিবার
পরিজনের সবারই স্বপ্ন। এবং আমরা যারা যারা আমার ছেলে বলে কথা না, সাহিলকে যারা ভালোবাসে, হ্যাঁ, এবং খেলার জগতের লোকরা যারা সবাই ভালোবাসে, তারা সবাই চায় ও যাতে দেশের হয়ে খেলুক, দেশের জার্সি পরুক। এবং আমরাও চাই সেটাই, কারণ আমাদেরও স্বপ্ন যে ছেলেটা যাতে দেশের হয়ে খেলুক, দেশের জার্সি পরুক। এটা একটা গর্বের বিষয়, আর কিছু না। আমাদের আর কিছু চাই না, যাতে ও একটা দিন অন্তত দেশের জার্সিটা পরে মাঠে নামে। খেলাধুলা, পড়াশোনা, আর ওই বাড়িতেই বাবা মার সঙ্গে আর পরিবারদের সঙ্গে থাকে। ওর কোনো রকম কোথাও ওর বাজে কোনো নেশা আড্ডাই নেই। ঘরে মাঠ ছাড়া হ্যাঁ, যেটুকু টাইম ও ঘরে থাকে, ঘরে আর না পরিশ্রম করে, লোকাল ক্লাবের মাঠ আছে, ওই মাঠে গিয়ে নিজে প্র্যাকটিস করলে মাঠেই মানে খুবই কম যায়। ওখানে বাড়িতে থাকলে ওখানে প্র্যাকটিস করে, আর ঘরে থাকলে ঘরে ওর যেটুকু সরঞ্জাম আছে তাই নিয়ে ঘরে ও কাজ বাজ করে। ওর আড্ডাটা কম, ঘরেই থাকে, আমাদের পরিবারের সঙ্গেই ও সঙ্গে, আমরা সেইভাবেই ওকে রাখি। ও এখনো পর্যন্ত এত বড় হয়েছে, এখনো ঘরে থাকলে একদিনও নিজের হাতে খাবে না। খায় না, ওকে খাইয়ে দেবো তবেই ও খাবে। এই বলাতে দুবেলা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।